রাধে রাধে, হরে কৃষ্ণা। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমলকি একাদশী। তবে আজকে একাদশীর দিনে আমি আজকে একটু বানাবো সাবুর পালোয়া। তবে সাবুর পালোয়াটা দেখে নিন। এইখানে আমি মোটা দানা সাবু নিয়ে এসেছি। তবে আমি একটা ছিদ্র বাটিতে নিয়েছি। এই সাবুটাকে ভালোভাবে ধুয়ে আমি 10 মিনিট এটা চাপা দিয়ে রাখবো। আর তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমি কি কি উপকরণ নিয়েছি, প্রথম নিয়ে এসেছি এখানে ঘি, আর এইখানে আছে চিনে বাদাম, কাজু, এখানে কাজু আছে, আর আছে কিশমিশ, আর একটু জিরে, কালো মরিচ, আর এখানে আলু। এইটা দিয়ে আমি বানাবো। তবে প্রথমে আমি ধুয়ে নেব সাবুটা। আর আমি একটু নিয়ে এসেছি কাঁচা হলুদটা বেটে দেবো। আর এইখানে আছে সূর্যমুখী তেল। এইটা দিয়ে আমি আজকে বানাবো। সাবুটাকে ভালো করে চকুটে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। দেখুন গুঁড়ো কিন্তু খুব একটা বেরোয়নি। এবার সাবুটা আমার ধোয়া হয়ে গেছে। এইটা আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রাখবো, যাতে একদম ঝরঝরে হয়ে যাবে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো বাদামটা ভেজে তুলে নেবো আমি। বাদামটা হয়ে গেছে, আমি তুলে নেবো। এবার এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। আর একটু পরিমাণ মতন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে প্রথমে দিয়ে দেবো জিরে, এখানে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কিশমিশগুলো সব, আর দিয়ে দেবো কাজু। দিয়ে এটা ভালো করে মিলিয়ে নেবো। আর দিয়ে দেবো আলুটা, আর উপরে ভেজে নেবো ভালো করে। আর এইখানে দেখুন সাবুটা খুব সুন্দরভাবে একদম ঝরঝরে হয়ে গেছে। আমি 15 মিনিট পরে তুলেছি। আর হাতে দেখছেন টিপছি কত সুন্দর, একদম নরম, একদম পুরো একদম ঝরঝর করছে, কোনো কারো গায়েতে জড়িয়ে নেই। এইভাবে সাবুটি আগেই ধুয়ে রেখে দিবেন, আমনাতেই ভিজে যাবে। আর দিয়ে দেবো আমি আলুর মধ্যে একটু কাঁচা হলুদ। আমি আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সাবু। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে সাবু ভাজাটা। আপনারা পারলেন একাদশীতে এইভাবে সাবু পালোয়া করে ভগবানকে ভোগ লাগাবেন, আর পুরো ফ্যামিলিতেই পাবেন। এখানে দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে। শুনুন কেউ কারো গায়েতে জড়ি নেই। আচ্ছা দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো চিনে বাদাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিই। তারপরে আবার আমি একটা টমেটোর কুচি একটু দেবো। আর এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো আমি এখানে 6টা আমি গোলমরিচের গুঁড়ো। তবে আমি দিয়ে দিচ্ছি, তবে আপনারা পারলে দিতেও পারেন নাও পারেন, তবে এইটাই হলে একটু স্বাদ আসবে।
যে কোনো পলোয়াতে একটু গোলমরিচ গুঁড়ো দিতে হয়। আর দিয়ে দেবো, এখানে আমি টমেটোটা কুচি রেখেছিলাম, দেখছেন এইভাবে। তবে আলুটা ডুমো ডুমো করে কাটবেন, ছোট ছোট করে, ওইটা আমার দেখানো হয়নি যে কিভাবে আমি সাইজ করেছি। দেখুন এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি। আমার সাবুর পলোয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। দেখুন বন্ধুরা ভালোভাবেই আমার এই পলোয়াটা হয়ে গেছে, কিন্তু কেউ কারো গায়ে তো জড়াচ্ছে না, আর সাবুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইভাবে আপনারা একাদশীতে সাবুর পলোয়া করে খাবেন। আর যদি এই সাবুর পলোয়া ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে